অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি অচিন্ত্যকুমার সেনগুপ্তর পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের প্রথম খণ্ডের 10ম পর্বের পাঠ। রাধা গোবিন্দের মন্দিরে গদাধর এবার পূজারি হলো, আর হৃদয় হলো কালীর সাজনদার। কিন্তু এ কেমনতর পূজা! সমস্ত বিশ্ব সংসার থেকে চক্ষের পলকে বিলুপ্ত হয়ে যাওয়া, ঘণ্টার পর ঘণ্টা ধ্যান ও বিলীন হয়ে বসে থাকা, মূর্তিকে প্রতীক না ভেবে প্রাণধারী বলে ব্যবহার করা, এমন পূজা দেখেননি কোনো দিন মথুর বাবু। এমন তন্ময় পূজা দেখবার জন্যে কারা ভিড় করেছে তাদের দিকে লক্ষ্য নেই, সে তো অল্প কথা, স্বয়ং মথুর বাবুকে পর্যন্ত দেখছে না। দেখছে মন্ত্র বলবার সময় মন্ত্রের উজ্জ্বল বর্ণ কি করে তার দেহের সঙ্গে মিশে মিশে যাচ্ছে, কি করে সর্পিণী কুণ্ডলিনী সুষুম্না দিয়ে সহস্রারে উঠছে ধীরে ধীরে। শরীরে যে যে অংশ ত্যাগ করে যাচ্ছে তাই অসাড় হয়ে যাচ্ছে, আর যে যে অংশ ভেদ করে যাচ্ছে তাতে ফুটে উঠছে বিকচ পদ্ম। পূজার জায়গায় চারিদিকে জল ছিটিয়ে দিচ্ছে, আর বন্ডি প্রাকার তৈরি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তন্মনস্ক হয়ে মন্ত্র পড়ছে, আর সমস্ত শরীর হয়ে উঠছে জ্বলিত তেজস্বান। যে দেখছে সেও তন্ময় হয়ে যাচ্ছে। ধ্যানের অবস্থা কীরকম জানো? মন হবে ঠিক তেলের ধারার মতো, এক ঈশ্বর চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নেই। পাখি মারবার জন্যে ব্যাধ তাক করছে, সামনে দিয়ে বর চলে গেল মিছিল করে, কত গাড়ি ঘোড়া, কত বাজনা, কত হট্টগোল। ব্যাধের হুঁশ নেই, জানতেও পেল না বর গেল চতুর্দোলায়। বুঝলে, স্পর্শবোধ পর্যন্ত থাকে না। গায়ের ওপর দিয়ে সাপ হেঁটে যাবে, সাপও বুঝতে পারবে না কিসের ওপর দিয়ে হেঁটে গেল। মনের বাড়বাড়িতে কবাট দিয়ে বসো, কপাটের বাইরে পড়ে থাকবে তোমার রূপ, রস, গন্ধ, শব্দ আর স্পর্শ, তোমার পঞ্চেন্দ্রিয়ের 5 উপচার। বন্ধ ঘরে তুমি আর তোমার মন, প্রতীক্ষা আর অন্ধকার, বিশ্বাস আর ব্যাকুলতা, বারুদ আর বন্যিকণা। প্রথম প্রথম সব ভোগের থালা আসবে ভারে ভারে, পঞ্চেন্দ্রিয়ের 5 প্রবঞ্চনা। বিচলিত হবি না, তলিয়ে যাবি, তলিয়ে যাবি। অন্ধকার থেকে চলে আসবি শুভ্রতায়, দেখবি আর ওরা আসবে না। আর কার কাছে আসবে? ধ্যান করতে করতে প্রথম প্রথম আমার কি দর্শন হতো জানিস? বললেন একদিন ঠাকুর। স্পষ্ট দেখলুম সামনে টাকার কাঁড়ি, শাল দোশালা, 1 থালা সন্দেশ, 2 মেয়ে আর তাদের ফাঁদি নথ। মনকে শুধুলুম, মন তুই কি চাস, কোনটা চাস? মন বললে কোনোটাই চাই না, ঈশ্বরের পাদপদ্ম ছাড়া আমার আর কিছুই চাইবার নেই। রামকুমার খুশি, মন্দিরে এবার মন দিয়েছে গদাধর, কিন্তু যার জন্যে পুজো সেই রোজগার হচ্ছে কই, ফিরছে কই সংসারের অবস্থা? চাকরি করতে বসে টাকার প্রতি টান না হলে চলবে কেন? টাকা ছাড়া উপায়ান্তর কি? আচ্ছা, এটা তোমার কি মনে হয় বলতে পারো? ঠাকুর জিজ্ঞেস করলেন ডাক্তারকে, নাম ভগবান রুদ্র। টাকা ছুলেই হাত আমার এঁকে বেঁকে যায়, নিঃশ্বাস পড়ে না। বলেন কি? ডাক্তার একটা টাকা বের করে ঠাকুরের হাতে রাখলেন। কি আশ্চর্য! দেখতে দেখতে ঠাকুরের হাত বেঁকে গেল, রুদ্ধ হয়ে গেল নিঃশ্বাস। তাছাড়া চিন্তিত মনে ভাবছেন রামকুমার, ছেলেটার কেমন উদাস উদাস ভাব। পঞ্চবটির জঙ্গলে গিয়ে চুপচাপ বসে থাকে একলা,
কখনো বা সকাল সন্ধে গঙ্গার পাড় ধরে দীর্ঘ পথ হেঁটে বেড়ায় আপন মনে, কারুর সঙ্গে মেশে না, হাসে না। কি চায়, কি ভাবে কে জানে। বাড়িতে মার জন্যে মন কেমন করছে হয়তো। একদিন ডেকে প্রশ্ন করলেন, মার জন্যে মন কেমন করছে রে গদাই, বাড়ি যাবি? মার জন্যে কি বলবে ঠিক করতে পারল না গদাধর। বললে, না, বাড়ি যাব কেন? তবে এমনি ঘুরে বেড়াস কেন বনে বাদারে? কেন নির্জনে গিয়ে বসে থাকিস? কি হয়েছে? নির্জন না হলেই ভগবান চিন্তা হয় কই? সোনা গলিয়ে গয়না গড়াবো, তা যদি গলাবার সময় 5 বার ডাকে, তাহলে গয়না গড়াবো কি দিয়ে? ধ্যান করব মনে বনে কোণে। ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। হয়তো এই মেজাজ চলে যাবে গদাধরের, এ একটা ক্ষণিক ঔদাস্য ছাড়া কিছু নয়। তেমনি ভাবলেন রামকুমার। কালীকে বললেন, মা, গদাধরকে সুমতি দাও। শরীর ক্রমশ ভেঙে পড়ছে রামকুমারের। চলে যাবার আগে ছেলেটাকে মানুষ করে দিতে হয়, যাতে দাঁড়াতে পারে নিজের পায়ে, যাতে 2 পয়সা ঘরে এনে খাবার জোগাড় করতে পারে সংসারের, অন্তত তার চাকরিটা সে ধরতে পারে সহজে। তাই ভেবে গদাধরকে তিনি চণ্ডীপাঠ শেখাতে লাগলেন কালী পুজোর বিধি নিয়ম, বিস্তীর্ণ অনুশাসনের রীতিনীতি। কিন্তু শক্তিমন্ত্রে দীক্ষা না নিয়ে পুজো করা যাবে না কালীকে। দীক্ষা নেব তো শক্তি সাধক কোথায়? আছে, বৈঠকখানার কেনারাম ভট্টাচার্য। দক্ষিণেশ্বরের আসে যায় রামকুমারের জানাশোনা একজন নামজাদা তান্ত্রিক। গদাধরের পছন্দ হলো, বললে, একেই তবে গুরু করি। শক্তিমন্ত্রে দীক্ষা নিল গদাধর। যেই তার কানে মন্ত্র পড়ল, চিৎকার করে উঠল গদাধর, ডুবে গেল গভীর সমাধিতে। গুরু তো হতবুদ্ধি, তার নিজের মন্ত্রের এত শক্তি তা তার নিজেরই অজানা। এক কাজ করো এখন থেকে, বললেন রামকুমার, তুই কালীঘরে আয়, আমি রাধা গোবিন্দের ভার নিই। মথুরবাবুও পীড়াপিড়ি করতে লাগলেন। আমি শাস্ত্রের কি জানি? না জানি তন্ত্রমন্ত্র, না জানি আইন কানুন, কোথায় কি ত্রুটি করে ফেলবো তার ঠিক নেই। তোমাকে মানতে হবে না শাস্ত্র, দরকার নেই জেনে, বললেন মথুরবাবু। তোমার ভক্তি আর আন্তরিকতায় শাস্ত্র হয়ে দাঁড়াবে। ভক্তি ভরে যাই তুমি দেবে দেবীকে, তাই তিনি গ্রহণ করবেন। বুকের ভিতরটা নড়ে উঠল গদাধরের। এক কথায় রাজি হয়ে গেল। একটা বড় মানুষ জুটিয়ে দাও, মার কাছে প্রার্থনা করেছিলেন ঠাকুর। বড় লোক নয়, শুধু বড় মানুষ। মা মথুরবাবুকে জুটিয়ে দিলেন। মাকে বললুম, মা, এ দেহরক্ষা কেমন করে হবে? সাধু ভক্ত নিয়েই বা কেমন করে থাকবো? একটা বড় মানুষ জুটিয়ে দাও। মা সেজবাবুকে পাঠিয়ে দিলেন। 14 বছর ধরে সেবা করলে সেজবাবু। রামকুমার বললেন, এবার একটু বাড়ি থেকে ঘুরে আসি। হৃদয় এলো রামকুমারের জায়গায়। ছুটি পেল রামকুমার। বাড়ি যাবার আগে মুলাজোর গিয়েছিল কি কাজে, সেখানেই চোখ বুঝলে। বাবার স্থলে দাদার মৃত্যুতে বিহ্বল হয়ে পড়ল গদাধর। তখন তাকে ঈশ্বর তৃষ্ণা পেয়ে বসেছে মৃত্যুর রহস্য ছেদন করবার আকুলতা। তাই দাদার জন্যে শোক মিশে গেল ঈশ্বরাকাঙ্ক্ষার তীব্রতায়। যদি ঈশ্বর বুঝি, তাহলে মৃত্যুকেও বুঝব। থাকেন যদি ঈশ্বর, তাহলে আর মৃত্যু নেই। কচ নির্বিকল্প সমাধিতে রয়েছেন। সমাধি ভাঙবার পর একজন প্রশ্ন করলে, এখন কি দেখছো? কচ বললেন, তখন যা দেখেছি এখনো তাই দেখছি। জগৎ যেন তাতে জড়ে রয়েছে। তিনিই পরিপূর্ণ, তিনিই সর্বময়। যা কিছু হয়েছে তিনিই হয়েছেন। কিছু নেবার, কিছু ফেলবার এমন কিছুই দেখতে পাচ্ছি না। মা যেন আলো করে বসে আছেন। মার পূজার ভার নিয়েছে গদাধর। ভার নিয়েই নিজেকে ঢেলে দিয়েছে, বিকিয়ে দিয়েছে। মার কোলে চড়ে বসেছে। নিজে মার হাত ধরেনি, বলছে,
তুই আমার হাত ধরে নিয়ে চল। আমি যদি তোর হাত ধরি পড়ে যেতে পারি হাত ফসকে, কিন্তু তুই যদি একবার আমার হাত ধরিস আমার আর ভয় নেই। ভগবানকে কে জানবে? জানবার চেষ্টাও করি না। আমি মাকে জানি, তাই মা বলে ডাকি। যা ভালো বুঝবেন করবেন। বেড়াল ছানার মতো হেসেলে রাখলে তিনিই রাখবেন, আবার বাবুদের বিছানায় এনে শোয়ালে তিনিই শোয়াবেন। আমি কেন বলতে যাব? ইচ্ছা হয় জানাবেন, না হয় নাই জানাবেন। মা হয়ে বুঝবেন না তিনি সন্তানের ব্যাকুলতা? ছোট ছেলে, মার ঐশ্বর্যের সে কি বোঝে? তার মা আছে, এই তার পরম ঐশ্বর্য। মাগো, তুই যেন 3 ভুবন আলো করে বসেছিস। মার মূর্তি রোজ ফুলে আর চন্দনে সাজায় গদাধর। মূর্তির গায়ে হাত লাগে আর চমকে চমকে ওঠে। মনে হয় যেন এ নিশ্চল পাষাণ নয়, প্রাণময়ী জননী। পাথরে সৈত্য নেই, এ যেন প্রফুল্ল প্রাণতাপ, যেন এখনই চোখের পালক নড়ে উঠবে, কথা কয়ে উঠবেন, হাত বাড়িয়ে টেনে নেবেন কোলের কাছে। কই, অনুভবে অনুমানে নয়, সত্যরূপে প্রত্যক্ষ হবি কবে? রাতে সবাই যখন ঘুমিয়েছে তখন শয্যা ছেড়ে একা একা বেরিয়ে পড়ে গদাধর। সকাল হলে ফিরে, 2 চোখ ফোলা, জবা ফুলের মতো লাল, যেন সমস্ত রাত নির্জনে বসে সে কেঁদেছে। 2 চোখের পাতা মুহূর্তের জন্যেও এক করেনি। কেমন উদ্ভ্রান্ত উন্মাদের মতো চেহারা। কোথায় যাও রোজ রাত্রিরে? হৃদয় ধরে পড়ল একদিন। ঘুম আসে না, তাই ঠান্ডায় ঘুরে বেড়াই। পাশ কাটিয়ে চলে যেতে চাইল গদাধর। ঘুম আসে না মানে? না ঘুমলে শরীর যে ভেঙে পড়বে একেবারে। শুষ্ক শুভ্র চোখে তাকিয়ে রইল গদাধর। ঘুম না এলে আমি করব কি? তখনকার মতো চেপে গেল হৃদয়। নিশ্চয়ই কোনো রহস্য আছে। হৃদয় ঘুঘু ছেলে, ঠিক বার করে ফেলবে। অশ্বত্থ, বিল্ল, বট, ধাত্রী বা আমলকি আর অশোক, এই 5 বৃক্ষের সমাহারের নাম পঞ্চবটী। তখন পঞ্চবটির চারপাশে ঘোর জঙ্গল, ঘোরালো অন্ধকার। দিনের বেলায়ও ওদিকে মারাতে গা ছমছম করে। একে গোরস্থান, তাই অন্ধকারের জড়িপটিতে গাছপালার গোলক ধাঁধা। রাত্রে সেখানে ভূত প্রেতের মাতামাতি চলে। কারোর সাহস নেই ওদিকে পা বাড়ায়। যেমনকে তেমন রাত নিবিড় হয়ে আসতেই ঘর থেকে বেরিয়ে পড়েছে গদাধর। পিছু পিছু হৃদয়ও বেরিয়ে পড়েছে সন্তর্পণে। দেখি কি করে, কোথায় যায়। কি সর্বনাশ! সেই সর্বগ্রাসী জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে গদাধর। মাগো, মন্দির এখন বন্ধ, কিন্তু তোর এই আকাশ ভুবন জোড়া চিরসুন্দরের মন্দিরে তো দরজা পড়ে না। আমি চুপি চুপি তাই চলে এসেছি তোর কোলের কাছে। এই অন্ধকারে তোর হাতের স্পর্শ, এই স্তব্ধতায় তোর নিঃশ্বাস, এই প্রতীক্ষায় তোর পদধ্বনি, আমাকে দেখা দে। বাইরে হৃদয় দাঁড়িয়ে রইল কাঠ হয়ে। হাঁক ডাক দিলে শুনতে পাবে না গদাধর, হয়তো গ্রাহ্যও করবে না। তবে কী উপায়ে তাকে নিরস্ত করা যায়? টেনে আনা যায় ওই জঙ্গল থেকে? শেষকালে সর্পাঘাতে মারা যাবে বুঝি? একের পর এক ঢিল ছুটতে লাগলো হৃদয়। ভূতের আস্তানা, নিশ্চয়ই ভূতেই ঢেলা মারছে। যদি হুঁশ হয়, যদি বা একটু ভয় পায়। কাকস্য পরিবেদনা, একটি পাতারও চাঞ্চল্য নেই। যেমন নিরেট স্তব্ধতা, তেমনই নিরন্ধ্র অন্ধকার। ভয় পেয়ে হৃদয়ই পিছু উঠল, ফিরে এলো বিছানায়। ঘুমতে পারল না। পরদিন ফাঁকায় পেয়ে পাকড়ালো গদাধরকে। বললে, রাত্রে জঙ্গলে ঢুকে করো কি? ধ্যান করি। ধ্যান করো? কার? আমার মার। মার মন্দির বন্ধ হয় না দিনে রাত্রে। কিন্তু জঙ্গলে কেন? নির্জনে না হলেই ধ্যান করবার জোর আসে না মনের মধ্যে। ওই আমলকি গাছের তলায় বসে ধ্যান করি। আমলকি গাছের তলায় বসে ধ্যান করলে কামনা সিদ্ধ হয়। তোমার আবার কামনা কি? একমাত্র কামনা, মাকে দেখব, মাকে পাবো।
মাতে মিশে থাকব। কিন্তু এসব কাজ ঠিক হচ্ছে না। মন্দিরে সেবা পূজার পরিশ্রমেই তুমি যথেষ্ট কাহিল হয়ে পড়েছ, তার উপর আহারে তোমার রুচি নেই, দেহের কোনো আরাম নেই। শেষকালে রাতের ঘুমটুকুও যদি বিসর্জন দাও, তুমি পাগল হয়ে যাবে। এসব ছাড়ো। মাকে তো তাই বলি, আমাকে পাগল করে দে, আমায় দে মা পাগল করে, আমার কাজ নেই জ্ঞান বিচারে। কিন্তু জায়গাটা তুমি ভালো বাছোনি। ওখানে ভূতের আড্ডা, রাত দিন দাপাদাপি করে, লোফালুফি করে ঢিল নিয়ে, টের পাও না? গায়ের উপর দিয়ে সাপ হেঁটে গেলেও টের পাই না। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমার আজকের পর্বের পাঠ এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। ওম হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু। আমার এই পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইলে শেয়ার করবেন, আর নিজের যখন তখন দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।